আজকে রান্নাঘরে নিয়ে এসেছি একটা খুবই মজাদার বাঙালি রেসিপি, ডালের বড়ি দিয়ে আলু পোস্ত। সহজ অথচ সুস্বাদু এই পদটি রোজকার মেনুর জন্য একদম পারফেক্ট। চটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে বেশ ভালো মতন গরম করে দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। এবার এই ডালের বড়িগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকাভাবে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিই। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আলু। এখানে আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, সেটি এখন এখানে ব্যবহার করছি। এবার এই আলুগুলোকে ফোড়নের সাথে বেশ ভালো মতন মিশিয়ে নিয়েই 5 থেকে 7 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ বা মজে যেতে পারে। ঠিক 7 মিনিট পর এবার দেখে নেবো আলুগুলো কী পরিস্থিতি। একটু নাড়াচাড়া করে দেখে নেবো আলু কেমন সেদ্ধ হলো আমাদের। এই দেখুন, আলু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে। বাকি যেটুকুনি বাকি আছে রান্না করতে করতে হয়ে যাবে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই নুনটাকে আলুর সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। এবার এই ডালের বড়ি ও আলুগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। যদিও বা অনেকে পোস্ততে হলুদ ব্যবহার করে না, কিন্তু আমি করি সামান্য একটু রঙের জন্য। প্রয়োজনে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো এই রান্নার আসল জিনিস, পোস্ত বাটা। আমি 25 গ্রাম পোস্ত 4টে কাঁচা লঙ্কা দিয়ে আগের থেকেই একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পোস্ত ধোয়া বাটির জলটাও। আর কোনো এক্সট্রা জল আমরা এখানে ব্যবহার করব না। প্রয়োজন হলে আপনারা করতেও পারেন, নাহলে এই জলেই সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। এবার এই বড়ি ও আলুগুলোকে পোস্তর সাথে ভালো মতন মিশিয়ে নেব। তারপর পোস্তর মধ্যে যত অবশিষ্ট জল ছিল সেটাকে আমরা একদম মিডিয়াম টু লো ফ্লেমে শুকিয়ে নিয়ে এইরকম মাখা মাখা করে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনি 1 চামচ। চিনি আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন, সম্পূর্ণ নিজেদের ওপরে। খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। নমস্কার।